গাইবান্ধায় কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। রবিবার দুপুর ১:৩০টার দিকে গাইবান্ধা সরকারি কলেজে এ ঘটনা ঘটে। স্টুডেন্টরা সবাই মিলে এই যে বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন, সেই আন্দোলনের ব্যানারে আমাদের একটা মিছিল, সকল ছাত্র সহ তারা এই ব্যানারে মিছিলটা তারা করে এবং এই ব্যানারে তারা সেই মিছিলে ছাত্রলীগ পরিকল্পিতভাবে এখানে হামলা চালায় এবং এখানকার যে সকল নেতাকর্মী সকলেই আহত এবং আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং পাশাপাশি আমরা মনে করি যে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ যত মাইদার করুক এখানে বাধা করতে পারবে না। ফলে আমরা সকল ছাত্র সমাজ এবং গাইবান্ধার সকল সচেতন মহলকে আমরা আহ্বান জানাই এবং এর প্রতিবাদ জানাই এবং এই ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। রাষ্ট্র বৈষম্যমূলক নীতি গ্রহণ করছে, সেই নীতির বিরুদ্ধে আমরা এখানে জড়ো হয়েছি যে আমরা সমতা চাই, বৈষম্য চলবে না, এটার বিরুদ্ধে আমরা দাঁড় হয়েছি, কিন্তু সেটা হতে দিল না। এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজে গণপদযাত্রা বের হয়। এ সময় গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন তাদের উপর হামলা চালায়। এতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস ও সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা সহ ৫ জন আহত হন। সরকারি কলেজ সভাপতি সে কিন্তু আমাদের গায়ের উপর হাত তুলেছে এবং নোংরা ভাষায় গালিগালাজ করেছে। তা আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই যে আন্দোলন চলছে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের, এটা আমরা মনে করি যে এখানে সকল শিক্ষার্থীরা যুক্ত হবে এবং আগামী দিনে গাইবান্ধা জেলায় আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনকে আমি সদাত্মকভাবে যেমন সাপোর্ট করি, ঠিক মনে করি, আর পাশাপাশি ছাত্রলীগ যে এই ধরনের কাণ্ডকীর্তি করছে, তারা আমি মনে করি আজকে তারাই দেশবিরোধী শক্তি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা উচিত। এই ছাত্রলীগ নামধারী যে ছাত্রলীগ, এটা ছাত্রদের একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এর কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস বলেন, কলেজে আমরা কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা বের করি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা দেন। তারা আমাকে ও আমাদের আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে। আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। স্লোগান ছিল জালো রে জালো, আগুন জালো। স্লোগান কোঠা আন্দোলনের সাথে জালো জালো আগুন জ্বলো, এটা স্লোগানের কোনো মানে দেখি না। তারপরে এক ছাত্র ফ্রন্টের সভাপতি আসলো, ওনার বয়স প্রায় ৪৫। উনি কোঠা আন্দোলনে ওনার কি, উনি সামনে এসে বলতেছে, আমরাই বলতেছে যে আপনারা কেন আন্দোলন করতে দেবেন না। আমরা বলছি যে আন্দোলন কেন করবেন না, আন্দোলন করেন, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেন, আপনি কে, আপনার তো এখতিয়ার নাই। এবং ওখানে উপস্থিত ছিল কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আমরা ছাত্রলীগ করি, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ করি। এখানে কোনো দুর্ঘটনাই ঘটেনি, শুধু একটু কথা হয়েছে, এছাড়া আর কিছুই না। এদিকে হামলার প্রতিবাদে বিকেল ৩টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের পুরাতন জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানান, সেই সঙ্গে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।